ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जगद्धर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिराददत निजगुप्तवीतं स्वप्रेम नामामृतमत्तुतारम् आपामरजपिततारं गौरकृष्णजनभ्य प्रपद्ये आनन्दलीलामय विग्रहाय हेमावतिभ्य छविसुन्दराय तस्मै महाप्रदाय चैतन्यचन्द्राय नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करति वाचलं पंगुलं हैतगिरिं कृपातमहं वन्दे परमानंद माधव श्री गुरु दिनतारिणम श्री चैतन्य ईश्वरम स्वामी नित्यानंद। আমরা শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা দশম অধ্যায় পাঠ করে শ্রবণ করছি। কালকে আমরা পাঠ করেছিলাম শ্রীবাস ঠাকুর আর তার তিন ভাই শ্রীবাস, শ্রীরাম, শ্রীপতি, শ্রীনিধি। চারি ভাই সবংশে করে হে চৈতন্য রে সেবা, গৌরচন্দ্র বিনা নাহি জানে দেবী দেবা। এরা সবংশে মানে পুরো পরিবার মহাপুরুষ সেবা করতেন। গৌরচন্দ্র ছাড়া অন্য কোন দেবাদেবী জানতেন না। ছিল নরোত্তম দাস ঠাকুর বলেছেন, অন্য দেবাশ্রয় নাই তোমারে কহিনু ভাই, এই ভক্তি পরম কারণ। কেউ যদি ভগবানের একনিষ্ঠ শুদ্ধ ভক্ত হতে চান, তাহলে তার অন্য কোনো দেবদেবীর শরণাগত হওয়া উচিত নয়। এই দেবাদেবী পূজা নিয়ে আমাদের একটু সুস্পষ্ট ধারণা থাকা দরকার। ব্যাপার হচ্ছে, আমরা যদি একান্ত ভাবে ভগবানের উপর নির্ভর করি, অন্য কোনো দেবাদেবীদেরকে শরণাগত হওয়া, পূজা করা, তাদের কিছু চাওয়া দরকার নেই। মানুষেরা এমনি যারা, গীতায় বলা আছে মূর্খ মানুষ, তারা ভৌতিক জিনিস পাওয়ার জন্য দেবাদেবীর পূজা করে, যেগুলো হচ্ছে অনিত্য। তো সেই জন্যই যারা একদম পরম নিষ্ঠা সহকারে একমাত্র ভগবান ছাড়া কাউকে চায় না, তাহলে দেবাদেবীদের উপাসনা কারকে বিসর্জন করতে হবে। এইটি মনে রাখতে হবে, দেবাদেবীদের তোমরা উপাসনা করবা না, পূজা করবা না, ভৌতিক বস্তু চাইবা না, কিন্তু তাদের প্রতি সম্মান রাখতে হবে। হম, তাদের প্রতি সম্মান রাখতে হবে, যেহেতু তারা ভগবানের ডান হাত বাম হাত। কিন্তু কখন ভগবান সঙ্গে সমান নয় বা ভগবান থেকে স্বতন্ত্র নয়, এই কয়েকটা জিনিস মনে রাখতে হবে। তাদেরকে ভগবান থেকে সমান বলে মনে করলে হবে না, ভগবান থেকে স্বতন্ত্র বলে মনে করলে হবে না। তাদের কাছে বিষয়, জড় বিষয় ভোগবস্তু চাওয়া, সেটা চলবে না। তাহলে কি হবে? তাহলে যারা যারা শুদ্ধ ভক্ত, তাদের এরকম করতে হবে। তো মূর্খ মায়াবাদীরা বলে যে দেবদেবীদের পূজা করা আর পরমেশ্বর ভগবানের আরাধনা করা এক, কিন্তু সেই কথা সত্য নয়।
সেটাতে ভগবান কৃষ্ণ সুস্পষ্টভাবে গীতা বলে দিয়েছেন, দেবান দেব জানতে পিতৃ জানতে পিতৃবতা ভূতানি জানতে ভূতেজা জানতে মজ্জাজ নপিমাং। তো পরমেশ্বর দেবদেবীকে আরাধনা করাটা, পরমেশ্বর আরাধনা করাটা কি করে হবে? দেবাদেবীদের আরাধনা করলে দেবলোকে যাবে, পিতৃপুরুষের আরাধনা করলে পিতৃলোকে যাবে, ভূতের আরাধনা করলে ভূতলোকে যাবে, আমার পূজা করলে আমার কাছে আসবে বলে ভগবান বলছে। তো এই দর্শন মানুষকে নিরীশ্বরবাদের ভ্রান্ত পথে পরিচালিত করছে। এই দেবাদেবীদের পূজা থেকে মানুষ নিরীশ্বরবাদ দিয়ে কিভাবে চলে যাচ্ছে। যারা ভগবান সম্বন্ধে কিছু জানে না, তারাই মনে করে যে যে কোনো একটি কল্পিত রূপ বা যে কোনো মূর্খ পাষণ্ডকে ভগবান বলে গ্রহণ করা যায়। আমাদের এই রোগটা হিন্দু সমাজে প্রচুর প্রভাব ফেলেছে। আমাদের একটা গোড়ায় গলা, ভগবানকে নিরাকার বলে মনে করা, নিরাকার থেকে সাকার ভগবান এসছে বলে মনে করা, এবং পঞ্চ উপাসনা, নিরাকার ভগবান 5 রূপে প্রকাশিত হয়েছেন। তো এই সমস্ত ফলে কি হচ্ছে, মানুষ নিরাকার প্রতি ভালোবাসা হবে কেন, প্রেম করবে কেন? মানে সে নিরাকার থেকে মাঝে মাঝে সাকার হয়। তো যে সাকার স্বরূপটা নিত্য নয়, তার সঙ্গে প্রেম করবে কেন, ভালোবাসবে কেন? আচ্ছা, তারপরে বলা হলো যে এইটাও আমি শুনেছি যে আমি দেবী দুর্গা রূপে কল্পিত করি, কিছু কল্পিত করে, শিব রূপে কল্পিত করে, কিন্তু দেবা দেবীরা পর্যন্ত কল্পিত নয় এরা। হম, এদের স্বরূপ আছে, ভগবানের একটা স্বরূপ আছে, যে যেই রকম তাকে সেই রকম মানতে হবে। কোন একটি কল্পিত রূপ বা যে কোনো মূর্খ পাষণ্ডকে ভগবান বলে গ্রহণ করবে। যেহেতু আমরা যে কোনো কল্পিত রূপকে ভগবান বলে গ্রহণ করছি, তাই তার সুযোগ নিয়ে যে সাধারণ মানুষ একটু চমৎকারতা দেখাতে পারলে সেও ভগবান হয়ে যাচ্ছে, আর মূর্খ মানুষেরা তাকে ভগবান বলে উপাসনা করছে। এই সমস্যাটা রয়েছে। এই ধরনের সস্তা ভগবান অথবা ভগবানের অবতারকে গ্রহণ করা প্রকৃতপক্ষে নাস্তিকতা। ভগবানকে মানা আস্তিক, আর কল্পিত ভগবান, তৈরি করা ভগবান, মন গড়া ভগবান তো নাস্তিক হবে না। যদি ভগবানকে মানাটা আস্তিক, তাহলে এগুলো সব নাস্তিক হবে। তাই বুঝতে হবে যে যারা বিভিন্ন দেবদেবী পূজা করে অথবা ভূমিফল অবতারদের পূজা করে, তারা সকলেই নাস্তিক। ভগবানকে মানাটা আস্তিক, আরো মন গড়া ভগবান যাকে তাকে ভগবান বলে বলা, সেটা হচ্ছে নাস্তিক। ভগবত গীতা সপ্তম অধ্যায় 20 নম্বর শ্লোকে বর্ণনা অনুসারে তাদের জ্ঞান অপহৃত হয়েছে। সেখানে বলা আছে, কামস্থৈহৃত জ্ঞান প্রপদ্যন্তে অন্য দেবতা। এটা গীতার কথা। যারা অন্য দেবতাদেরকে প্রপত্তি করেছে, কেন না কামস্থৈহৃত জ্ঞান, তাদের জ্ঞান অপহৃত হয়েছে, কামের বশবর্তী হয়, ইন্দ্রিয় ভোগের বশবর্তী হয়। তারা অন্য দেবতাদেরকে পূজা করছে, তাদের জ্ঞান অপহৃত হয়েছে। জড়জাগতিক কামনা বাসনার প্রভাবে যাদের জ্ঞান অপহৃত হয়েছে, তারাই বিভিন্ন দেবদেবীর শরণাগত হয়। একদম সুস্পষ্ট ভাবে কৃষ্ণ বলে দিয়েছে, কামস্থিত জ্ঞান প্রপদ্যন্তে অন্য দেবতা। দুর্ভাগ্যবশত যারা কৃষ্ণ ভাবনার অমৃত আস্বাদন করেননি, যথাযথভাবে বৈদিক জ্ঞান হৃদয়ঙ্গম করেননি, তারাই যে কোনো পাষণ্ডকে ভগবানের অবতার বলে গ্রহণ করে। আমাদের দেশে এরকম ভগবানের সংখ্যা কোনো কম নেই, এবং তাদের মতবাদ হচ্ছে যে কেবলমাত্র দেবদেবীর পূজা করেই ভগবানের অবতার হওয়া যায়। হিন্দু ধর্মের নামে সমস্ত জগা খিচুড়ি চলছে। প্রভুপাদ বলছেন, হিন্দু ধর্মের নামে সব জগা খিচুড়ি চলছে, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন তা সমর্থন করে না।
প্রকৃতপক্ষে আমরা তার তীব্র নিন্দা করি। এই সমস্ত দেবদেবীর পূজাকে এবং তথাকথিত সমস্ত অবতারের পূজাকে শুদ্ধ কৃষ্ণ ভক্তির সঙ্গে এক বলে মনে করা কখনোই উচিত নয়। কেউ পূজা করুক না করুক, এটার নিন্দা প্রশংসা ব্যাপারটা শুধু নয়, অন্ততপক্ষে এইটুকু জানা দরকার, তোমরা যদি দেবাদেবী পূজা করতেই চাও, ভৌতিক বাসনা পূর্ণ করতে চাও, ঠিক আছে, করো বাবা। এটা তো ভগবান শাস্ত্রে বলেছেন, তো ভৌতিক বাসনা দেবদেবীকে পূজা করো করো। কিন্তু এই দেবদেবীদেরকে পূজা করা কৃষ্ণ ভক্তি করা একই, এটা বলা। যত মত তত পথ। হ্যাঁ, যা করো সব ঠিক, এটা বলো না। হম, দেবাদেবীদেরকে পূজা করা আর অন্তত এটা করা ঠিক না। যারা পূজা করছে ভৌতিক বাসনা আছে, ঠিক আছে, করো তোমরা। কিন্তু অন্ততপক্ষে ভগবান দেবাদেবীকে পূজা করলে কৃষ্ণের পূজা হয়ে যাবে, এটা যেন মনে না করে। সম্পূর্ণ দুটো আলাদা। যেরকম আমি যখন ট্রাইবাল প্রচারে যাই, তো কোনো ট্রাইবাল মুরাল সঙ্গে দেখা করতে যাই, তারা মদ খায়। কিন্তু মদ খেয়ে থাকলে ওরা বললে না, আমি মদ খেয়েছি, মহারাজের সামনে যাব না। তারা মদ খায়, কিন্তু তারা জানে যে এটা ভালো নয়, তাই না? এটা ভদ্রলোকের কাজ নয়, এটুকু জানে না। তারা পরিস্থিতির সম্মুখীন হোক বা যে কোনো কারণে হোক, নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারে তারা মদ খাচ্ছে। কিন্তু তারা জানে যে মদ খাওয়াটা ঠিক নয়, বা যারা মদ খায় না তাদের থেকে আমরা নিকৃষ্ট। ঠিক সেই রকম যে সমাজে এইটুকু জ্ঞান থাকে, আমরা দেবদেবীদের পূজা করছি যেহেতু আমাদের ভৌতিক কামনা বাসনা আছে, কি করা যাবে, আহ, আমরা কৃষ্ণ ভক্ত হতে পারি না, বা কৃষ্ণ ভক্ত সঙ্গে দেবদেবীর পূজাটা একই নয়, এইটুকু যদি সমাজে প্রচলিত হয়, তাহলে অনেক কল্যাণ হবে। কিন্তু দুর্ভাগ্যবশত তথাকথিত প্রচারকেরা তা সব এক করে দিয়েছে। এইভাবে আমাদের আহ ধর্মের মধ্যে সনাতন গোজামিল ঢুকে গেছে, বা গোজামিল ভাবে মানুষকে বোঝানো হচ্ছে, গোজামিল দিয়ে মানুষকে বোঝানো হচ্ছে ভগবান নিরাকার, নিরাকার থেকে সাকার, দেবাদেব পূজা কর, ভগবান পূজা কর, সব একই। এই বিভিন্ন প্রকারের সমস্যা রয়েছে। ঠিক আছে, তো 12 নম্বর শ্লোকে বলছেন, আচার্য রত্ন নাম ধরে বড় এক শাখা, তার পরিকর তার শাখা উপশাখা। যেরকম শ্রীরাম শ্রীনিবাস ঠাকুর, শ্রীরাম আহ শ্রীনিধি এরা ছিল। আর এটা হচ্ছে আচার্য রত্ন। হুম, তিনি এক বড় শাখা, তার দ্বারা তৈরি করেছেন তো শাখার উপশাখা। এই আচার্য রত্ন কে? না, আচার্য রত্নের নাম শ্রী চন্দ্রশেখর, যার ঘরে দেবী ভাবে নাচিলা ঈশ্বর। আচার্য রত্নের আর একটি নাম হচ্ছে শ্রী চন্দ্রশেখর, এক বলছে আচার্য রত্ন। তার গৃহে এক নাটকে চৈতন্য মহাপ্রভু লক্ষ্মী দেবীর ভূমিকায় অভিনয় করেছিলেন। বর্তমান যে চৈতন্য মঠ আছে, শিল ভক্তিজান ঠাকুর প্রভুপাদ যেখানে অবস্থান করেছিলেন, সেইটি হচ্ছে চন্দ্রশেখর আচার্যের বাড়ি। তো সেখানে নাটক করেছিল মহাপ্রভু, লক্ষ্মীদের ভূমিকায় নাটক করেছিলেন। সেখানে সচী মাতাও ছিলেন, সচী মাতা দেখতে গেছিলেন। তো শ্রী চৈতন্য মহাপ্রভু লীলা বিলাস কালে নাটকের অভিনয় হতো। সেই নাটকের সমস্ত অভিনেতা ছিলেন শুদ্ধ ভক্ত, বাইরের লোকেরা তাতে অংশগ্রহণ করতে পারতো না। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাত সঙ্গের ভক্তের উচিত এই দৃষ্টান্ত অনুসরণ করা। যখন তারা শ্রী চৈতন্য মহাপ্রভু অথবা শ্রীকৃষ্ণের লীলা অবলম্বনে নাটক অভিনয় করেন, তখন অভিনেতাদেরকে অবশ্যই শুদ্ধ ভক্ত হতে হবে। পেশাদারী অভিনেতা
এবং নাট্যকারদের যে ভগবত ভক্তি সম্বন্ধে কোনো ধারণা নেই, এবং তাই তারা খুব ভালো অভিনেতা হলেও তাদের অভিনয় সম্পূর্ণ প্রাণহীন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ব্যাপার আছে, আমি যখন ইস্কন জয়েন করলাম, বাহিরের লোকের নাটক দেখা দূরের কথা, বাহিরের লোকের ভজন কীর্তন শোনা আমাদের নিষিদ্ধ ছিল। এখন তো বহু বাইরে সে অনুপ জলাটা থেকে শুরু করে কত কত সব গান আমাদের ইস্কন চলছে, হরিওম শরণ এইসব। তা আমি যখন ইস্কন জয়েন করলাম, বম্বে থেকে হরিওম শরণ প্রথম ক্যাসেট নিয়ে এসেছিল, ওরা টেবুল আগে বিক্রি করছিল, আমাদের মায়াপুর ভক্তদেরকে টেবুলে ফেলে দিয়েছে। সেখানে তোমার কর্ম লোকের গান আসলো, ভজন হলো শুনতে নেই, সর্বচেষ্টা যথা পয়ম হয়ে যাবে। আর ভজন তো দূর কথা, এমনকি তখন আমার সুস্পষ্ট মনে আছে, যখন ইস্কন ঢুকলাম, ভগবানের ফটো যদি বাহিরের লোক হাত পেন্টিং থাকে, সেটাও আমাদের দেখতে বারণ করা ছিল। আরো আমাদের বেলা ছিল চকলেট এসব খাবে না, মিষ্টি হলেও খাবে না, কেননা এই চকলেটটা বাহিরের লোক তৈরি করেছে। ওরা যখন তৈরি করার সময় ওদের চেতনাটা এর ভিতরে ঢুকে যায়। এই বহুত কট্টর ছিল ইস্কন, শুরু আর বহুত কট্টর ছিল, এখন আস্তে আস্তে একটু ডাইলুট হয়ে যাচ্ছে, ডাইলুট হয়ে যাচ্ছে। তো প্রভুপাদ বলছেন, তো আমাদের এই নাটক হলেও ভক্তদের দিয়ে করতে হবে। গুরু মহারাজ কলির দুঃস্বপ্ন নাটক করেছিলেন, তিনি লিখেছিলেন, তিনি নিজে ডাইরেকশন দিতেন, আর আমাদেরকে নিয়ে গ্রামে গ্রামে আমরা নাটক করতাম, নাটকের মধ্যে প্রচার শুরু করেছিলেন। ওনার সঙ্গে আমাদের থাকতেন 1-1.5 মাস, আমাদের সঙ্গে থাকতেন 1 মাস 15-20 দিন থাকতেন। তো এটাই প্রভু তুলে ধরেছেন, পেশাদারিদের নাটক দেখলে এটা প্রাণহীন। আর এটা ভক্তি দেবীও বলেছেন, ভক্তি দেবীও বলেছেন যে আমার কথা যে পেশাদারি লোকদের মুখ থেকে আসে, তাহলে আমি তার মধ্যে নেই। নারদ মুনিকে বলেছেন সুস্পষ্ট ভাবে, পেশাদারিরা যদি আমার সম্পর্কে বলে তাহলে বা ভগবান সম্পর্কে বলে, তো ভক্তি সেখানে নাই। আর এর থেকে আর বেশি কি বলা হবে? পেশাদের কাছ থেকে যে হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ করি, সেটাও সর্বোচ্চ যথাপয়ম। তো এই টাকা দিয়ে কীর্তন দল নিয়ে আসা, এ করা, টাকা দিয়ে কথাকারদেরকে নিয়ে আসছে, এগুলি তো আমাদের নবদ্বীপে এই কথাকার হওয়ার জন্য ট্রেনিং সেন্টার আছে, কি করে কথাকার হতে পারে ভালো ট্রেনিং, টাকা দিয়ে পড়াশোনা করে কথাকার হবে, তারপরে বিভিন্ন জায়গায় কথা করে টাকা ইনকাম করে পরিবার ভরণ পোষণ করে। আমি তো শুনলাম এক একটা কথাকার বৃন্দাবন আছে, 15 লাখ 20 লাখ টাকা দিতে হয় কথা করার জন্য। শুনতে খুব ভালো লাগে, খুব সত্যি মজার, খুব মনোরঞ্জন হবে, কিন্তু এখানে বলা আছে না, এটা সম্পূর্ণ প্রাণহীন, তো এটা করা ঠিক না। ছিল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই ধরনের অভিনেতাদের বলতেন যাত্রা দলে নারদ। ছিল প্রভুপাদও এটা প্রাণহীন বলে বলেছেন, আর তার গুরুদেব ছিল ভক্তিসিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ, তিনিও এটাকে হ্যাঁ যাত্রা দলে নারদ বলেছেন। কখনো কখনো যাত্রা দলের কোন অভিনেতা নারদ মুনির ভূমিকা অভিনয় করে, যদিও তার ব্যক্তিগত আচরণ কোনো মতে নারদ মুনির মতো নয়, কারণ সে ভক্ত নয়। সে ভক্ত নয়, তাহলে সে নারদ মুনির মতন হবে কি করে? যাত্রা দলে সে নারদের একটা রোল করছে। শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রীকৃষ্ণ লীলা সম্বন্ধে নাটক, এই ধরনের অভিনেতাদের কোনো প্রয়োজন নেই। অদ্বৈত প্রভু শ্রীবাস ঠাকুর ও অন্যান্য ভক্তদের নিয়ে চন্দ্রশেখর আচার্যের গৃহে শ্রী চৈতন্য মহাপ্রভু নাটক অভিনয় করতেন। তো
তো মহাপ্রভু চন্দ্রশেখর আচার্যের বাড়িতে অদ্বৈত শ্রীবাসবকে নিয়ে নাটক করতেন। যে স্থানে শ্রী চন্দ্রশেখর আচার্যের বাড়ি ছিল, সেই জায়গাটি এখনই ব্রজপত্তন নামে পরিচিত। সেখানে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রী চৈতন্য মঠের একটি শাখা প্রতিষ্ঠা করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করতে মনস্থ করেন, তখন শ্রী নিত্যানন্দ প্রভুর কাছ থেকে শ্রী চন্দ্রশেখর আচার্য তা জানতে পারেন এবং তাই কাটুয়ায় কেশব ভারতীর কাছে থেকে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করছিলেন, সেখানে উপস্থিত ছিলেন। তো মহাপ্রভু সন্ন্যাস নেবে নিত্যানন্দ প্রভুকে বলেছেন, তার মাকেও বলেছিলেন। আর নিত্যানন্দ প্রভুকে বলেছিলেন তুমি চন্দ্রশেখর আচার্যকে জানাও। যখন মহাপ্রভু সন্ন্যাস নিতে গিয়েছিলেন, তার সঙ্গে চন্দ্রশেখর আচার্য গিয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বহু গুরুত্বপূর্ণ লীলায় শ্রী চন্দ্রশেখর আচার্য উপস্থিত ছিলেন, তাই তিনি চৈতন্য বৃক্ষের দ্বিতীয় শাখা। তার দ্বিতীয় শাখা পুণ্ডরিক বিদ্যানিধি বড় শাখা জানি, যার নাম লয়া প্রভু কান্দিলা আপনি। আর তৃতীয় বড় শাখা আছে পুণ্ডরিক বিদ্যানিধি। চৈতন্য মহাপ্রভু অত প্রিয় ছিলেন যে তার অনুপস্থিত শ্রী চৈতন্য মহাপ্রভু তার নাম নিয়ে কখনো কখনো কাঁদতেন আর তাকে বাপ বলে বলতেন। তিনি ছিলেন বৃষভানু রাজার অবতার। যেহেতু মহাপ্রভু রাধারানী ভাব নিয়ে এসেছেন, তাই তাকে বাপ বলে বলতেন। এই পুণ্ডরিক বিদ্যানিধি সম্পর্কে গৌর গণদেশ দীপিকায় বলা হয়েছে, কৃষ্ণলীলায় শ্রীমতী রাধারানীর পিতা বৃষভানু, মহারাজ বৃষভানু বলে বর্ণনা করা হয়েছে। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে পিতার মতো শ্রদ্ধা করতেন। পুণ্ডরিক বিদ্যানিধির পিতা ছিলেন বা কি কি বানেশ্বর, নাকি পড়তে পারছে না ভালো, বানেশ্বর। আবার অন্য কারো মতে শুক্লাম্বর ব্রহ্মচারী, আর তার মাতার নাম ছিল গঙ্গা দেবী। এটা কি হলো, শুক্লাম্বর ব্রহ্মচারী ঢুকে গেল কি এটা? যাই হোক, লেখা আছে এখানে যেরকম, অন্য কোনো শুক্লাম্বর ব্রহ্মচারী হবে মনে হয়। ব্রহ্মচারী দেখতে হবে কি লেখা আছে। কারো মতে বানেশ্বর ছিলেন শ্রী শিবরাম গঙ্গোপাধ্যায়ের বংশধর। পুণ্ডরিক বিদ্যানিধির পিতা ঢাকা জেলায় বাঘিয়া গ্রাম নিবাসী বারেন্দ্র শ্রেণীর বিপ্র ছিলেন বলে সেখানকার রাঢ়ীয় বিপ্র সমাজ তাকে গ্রহণ করেননি। সেই জন্যই তার বংশধরেরা এক ঘরে সমাজের এক ঘরের লোকেদের যাজন করে আসেন। সেটা ভক্তেন সরস্বতী ঠাকুর তার অনুবাসে বলেছেন, এই পরিবারের এক বংশধর সরোজানন্দ গোস্বামী নাম ধারণ পূর্বক বৃন্দাবনে অবস্থান করছেন। এই বংশের একটি বিশেষত্ব এই যে ভ্রাতাদের মধ্যে একজনেরই পুত্র জন্ম হয়। তিন চার ভাই থাকবে কিন্তু একজনের ছেলে হবে, আর সবার ছেলে হবে না। অন্যান্য ভ্রাতাদের হয়তো কন্যা জন্মগ্রহণ করে, নয়তো আদৌ সন্তানাদি হয় না। এই জন্য এই বংশটি তত বিস্তৃতি লাভ করেনি। চট্টগ্রামের 6 ক্রোশ উত্তরে হাটাহাজারী নামে একটি থানা আছে। তার 1 ক্রোশ পূর্বে মেখলা গ্রামে তার পূর্ব নিবাস ছিল। চট্টগ্রাম শহর থেকে স্থলপথে ঘোড়ায় চড়ে বা গরুর গাড়িতে চড়ে অথবা জলপথে নৌকা বা স্টিমার যোগে মেখলা গ্রামে যাওয়া যায়। স্টিমার স্টিমার যাবে অন্নপূর্ণার ঘাট পর্যন্ত এবং পুণ্ডরিক বিদ্যানিধির জন্মস্থান অন্নপূর্ণার ঘাট থেকে প্রায় 2 মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত। পুণ্ডরিক বিদ্যানিধি যে মন্দির তৈরি করেছেন, এটি এখন অত্যন্ত প্রাচীন ও জীর্ণ। সংস্কার না হলে এই মন্দিরটি অচিরেই ভেঙে পড়বে। মন্দিরের গায়ে ইটের ফলকে দুটি শ্লোক খোদিত আছে, সেগুলি অত প্রাচীন যে তা পড়া যায় না। এই মন্দির থেকে দক্ষিণে প্রায় 200 গজ দূরে
আরেকটি মন্দির আছে, প্রবাদ আছে, সেটি হচ্ছে পুন্ডরিক বিদ্যানিধি কর্তৃক নির্মিত পুরাতন মন্দির। তো যখন প্রভুপাদ এই কথা লিখছেন, তখন কিন্তু প্রভুপাদ জানতেন না, আর তখন ইসকন পুন্ডরিক ধামটা নেয় না। পরবর্তী সময় গুরু মহারাজ, ছিল জয়প্রকাশ গুরু মহারাজ, হ্যাঁ, সম্পূর্ণরূপে এই পুন্ডরিক বিদ্যানিধি ধামটি গ্রহণ করেছেন। আসলে আমাদের বাংলাদেশে যে ইসকন, প্রথমে ইসকন ইসকন নাম ছিল না, চৈতন্য কালচারাল সোসাইটি ছিল। এই চট্টগ্রাম থেকেই আমাদের প্রচার শুরু হয় অন্য একটা সংস্থার নামে। পরবর্তী সময় ইসকন রেজিস্ট্রেশন করা হয়েছে। আর সে পুন্ডরিক বিদ্যানিধি সমস্ত প্রপার্টি এখনই অর্থাৎ ইসকনের হাতে আছে। মহারাজ আমরা চৈতন্য সেবা পেতে কালচার সোসাইটি। হ্যাঁ কি, চৈতন্য কালচারাল সোসাইটি। হ্যাঁ চৈতন্য কালচারাল সোসাইটি, চৈতন্য কালচারাল সোসাইটি রেজিস্ট্রেশন হয়েছিল। তো এখনই সেখানে পুন্ডরিক বিদ্যানিধি যে ঘরে বসতেন, ভজন করে সে ঘরটাও আছে। আর সুন্দর বিরাট সেখানে ব্যবস্থা হয়েছে ইসকন পক্ষ থেকে। আরো অনেক জমি জায়গা ওখানে আমরা নিয়েছি, অনেক ভক্তরাও সেখানে অবস্থান করছেন। তো তো প্রভুপাদ নিশ্চয়ই অত্যন্ত খুশি হবে যে ইসকন সেটা পেয়েছে। তো শ্রী চৈতন্য মহাপ্রভু পুন্ডরিক বিদ্যানিধিকে পিতা বলতেন এবং তিনি তাকে প্রেমনিধি উপাধি দিয়েছিলেন। এই কথা চৈতন্য ভাগবত বর্ণনা করা হয়েছে, প্রেমনিধি উপাধি দিয়েছিলেন। পুন্ডরিক বিদ্যানিধির সঙ্গে গদাধর পণ্ডিতের সাক্ষাৎ খুব সুন্দর বর্ণনা রয়েছে। তো পরবর্তীকালে পুন্ডরিক বিদ্যানিধি গদাধর পণ্ডিতের গুরু হয়েছিলেন এবং স্বরূপ দামোদর অন্তরঙ্গ বন্ধু হয়েছিলেন। গদাধর পণ্ডিত প্রথমে পুন্ডরিক বিদ্যানিধিকে একজন বিষয় বলে ভুল করেছিলেন, কিন্তু পরে শ্রী চৈতন্য মহাপ্রভু তার সেই ভুল সংশোধন করেন এবং তিনি তার শিষ্যত্ব বরণ করেন। পুন্ডরিক বিদ্যানিধি যখন নবদ্বীপে আসেন, তো গদাধর পণ্ডিতের এমনি স্বভাব ছিল বৈষ্ণবদের দর্শন করে আনন্দ পেতেন। তাই মুকুন্দ নিয়ে গেছিল পুন্ডরিক বিদ্যানিধির সঙ্গে দেখা করাতে। তো সেখানে পুন্ডরিক বিদ্যানিধিকে দেখে, কিন্তু খুব ধনী পরিবার লোক ছিলেন, তার পোশাক পরিধান ব্যবস্থা দেখে গদাধর মনে করছে বিষয়ী লোক। মুকুন্দ একটি শ্লোক বলেছে, অহ বকিয়ম স্তন কালকুট। এই ভাগবত শ্লোক শ্রবণ করে পুন্ডরিক বিদ্যানিধির ভাব, এইরকম ভাব উদয় হয়েছে, এর সঙ্গে সঙ্গে সেখান থেকে উঠে তার সমস্ত কাপড় ছিঁড়ে সব ঘর বাড়ি ভেঙে টেঙে সব একাকার করে দিয়েছেন। তখন বুঝতে পেরেছেন গদাধর যে এই ভালো ভক্ত। তো মহাপ্রভুর কাছে বলেছেন, কিভাবে আমি অপরাধ থেকে মুক্ত হব? আমি তো অপরাধ করে ফেলেছি। যদি অপরাধ থেকে মুক্ত হয়, তার কাছে দীক্ষা নিতে হবে, কেননা গুরু কোনোদিন শিষ্যের অপরাধ গ্রহণ করেন না। তো মহাপ্রভু এটা শুনে খুব খুশি হয়েছেন, মহাপ্রভু অনুমোদন করেছেন, পুন্ডরিক বিদ্যানিধির কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন। তো পুন্ডরিক বিদ্যানিধির লীলার আরেকটি সুন্দর ঘটনা ঘটছে। জগন্নাথ মন্দিরের পূজারীদের তিনি সমালোচনা করেছিলেন, তো সেই জন্য জগন্নাথ দেব স্বয়ং তাকে তিরস্কার করেন এবং তার গালে চাপড় মারে। তার মাড়ুয়া বস্ত্র নাকি পড়ায়, তো সেটা মার দেওয়া বস্ত্র পড়ায় পুরী পান্ডারা, সেই নিয়ে একটা কিছু মন্তব্য করেছিলেন মনে হয়। সেই জন্য জগন্নাথ তাকে থাপড় মেরেছিলেন। যারা রামানুজাচার্য জগন্নাথ মন্দিরের সেবা পূজার কিছু পরিবর্তন চাইলে তাকে নিয়ে উড়িয়ে একদম কর্মক্ষেত্রে ফেলে দিয়েছিলেন। হম। চৈতন্য ভাগবতের অন্তখণ্ডের দশম অধ্যায় সেই ঘটনা বর্ণিত আছে, আপনারা চৈতন্য ভাগবত থেকে পড়তে পারেন বিশদ ভাবে জানতে পারবেন। শ্রীল ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর আমাদের বলেছেন যে পুন্ডরিক বিদ্যানিধির দুজন বংশধর এখনো বর্তমান আছে। তাদের নাম হরকুমার স্মৃতি তীর্থ ও কৃষ্ণ কিঙ্কর বিদ্যা অলঙ্কার। আরো অধিক তথ্যের জন্য বৈষ্ণব মঞ্জুষা নামক অভিধান আলোচনা করা যেতে পারে। বৈষ্ণব মঞ্জুষা অভিধানে এই ব্যাপারে আর লেখা আছে। তো জানি না, এখান তো হরকুমার স্মৃতি তীর্থ নাম লিখে দেওয়া হয়েছে। এখন যে বংশধর কোথায় আছে, আমাদের চট্টগ্রামের ভক্তরা খুঁজে বাহির করতে পারে। তো এই পর্যন্ত আজকে আমরা অধ্যয়ন করলাম।
এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন বলিয়া সবে বল হরি হরি। হরে কৃষ্ণ। মল্লিকা চিত্রা মাতাজি কি বলছেন আপনি? হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম আপনার চরণে। মহারাজ, এখানে যে উম, এই যে আহ, উম, পুণ্ডরীক বিদ্যানিধির পিতা, এই যে ঢাকা জেলার বাঘিয়া গ্রাম নিবাসী বারেন্দ্র শ্রেণীর বিপ্র ছিলেন বলে, এই যে বারেন্দ্র শ্রেণীর, এই বারেন্দ্র অর্থে কি বোঝানো হয়েছে মহারাজ? আমি জানি না। তো এই তো বিপ্র এখানে, আবার সেখানকার রাঢ়ী ও বিপ্র সমাজ তাকে গ্রহণ করেননি। বিপ্রই আবার বিপ্র সমাজ কেন এটা গ্রহণ করলেননি, এই ব্যাপারটা মহারাজ একটু। এটা তুমি পড়ো, মঞ্জুষা যে বই আছে, আর ডিটেল ভাবে কেন গ্রহণ করেনি ব্যাপারে। বিপ্র সমাজ হলেও বিভিন্ন প্রকার ব্রাহ্মণ আছে না, ব্রাহ্মণ সমাজের মধ্যেও বিভিন্ন ছোট বড় বিভিন্ন প্রকার ব্রাহ্মণ রয়েছেন, তাদের বিভিন্ন প্রকার কার্য রয়েছে। এই জন্য কে যাজ্ঞিক ব্রাহ্মণ আছেন, বিভিন্ন প্রকার ব্রাহ্মণ আছেন, যে ছোট বড় আছে। ঠিক আছে, কিন্তু ব্রাহ্মণ ক্ষেত্রে বৈষ্ণব বৈষ্ণব হয়ে যায়, সেসব সমান হয়ে যায় না। আমাদের ব্রাহ্মণ ক্ষেত্রে বৈশ্য শূদ্র আছে, ব্রাহ্মণ বিভিন্ন প্রকার আছে, ক্ষত্রিয় বিভিন্ন প্রকার আছে, বৈশ্য বিভিন্ন প্রকার আছে, শূদ্র বিভিন্ন প্রকার আছে। সবসময় এরকম রয়েছে। আচ্ছা, হরি বল, প্রণাম। তা নন্দরানী কিঙ্করি মাতাজি। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। যারা ভক্ত নয় তাদের দিকে নিয়ে মানে কোন রকম নাটক বা অভিনয় করানো উচিত নয়। কিন্তু অনেক সময় যদি আমাদের মতলব এটাকে যে অন্য বাচ্চার দিকে ঝুড়ানোর জন্য তাদেরকে অভিনয় করিয়ে বা ইয়ে করে বা সেটা যেখানে কোনো থাকি প্রবলেম। ওখানে অ্যাকচুয়ালি ভক্ত নেই, বেশি বাচ্চা সেরকম নেই। তো আমরা অন্য বাচ্চার দিকে নিয়ে কিছু কিছু ড্রামা শিখাচ্ছি বা এলে মানে আরতি করাচ্ছি বা মালা জপ করানো শিখাচ্ছি। তো না, কোনো এতে প্রবলেম প্রবলেম নেই, হবে মনে হচ্ছে। কোনো প্রবলেম নেই। সুভাষিনী মাতাজি সুভাষিনী মাতাজি কি বলছে? হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রী চরণে কোটি কোটি প্রণাম। মহারাজ, অমৃতময় চৈতন্য চৈতামৃত ক্লাসের জন্য ধন্যবাদ। মহারাজ, আপনার মুখ থেকে 2বার আমরা ভাগবত গীতা শ্রবণ করেছি, অনেক ভালো লাগছে। আর শ্রী চৈতন্য চৈতামৃত শ্রবণ করছি, অনেক ভালো লাগছে। মহারাজ, আপনার থেকে শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করেছি, অনেক ভালো লাগছে, অনেক সুন্দর, অমৃতময়। মহারাজ, এটা কি কখনো সম্ভব? আমাদের সবগুলোই খুব মজে। আপনার শ্রীমুখে এত সুন্দর প্রাঞ্জল ব্যাখ্যা। মহারাজ, এটা কি সম্ভব হবে যে আহ, আপনার শ্রীমুখ থেকে আমরা নিত্য চৈতন্য চৈতামৃত আর শ্রীমদ্ ভাগবত শ্রবণ করব অল্প সময়ের জন্য হলেও? হরে কৃষ্ণ, দণ্ডবাদ, প্রণাম মহারাজ, আপনার শ্রী চরণে। এখন তো প্রতিদিন 0.5 ঘন্টা চৈতন্য চরিতামৃত পাঠ আছে বাংলায়, আর উড়িয়াতে 0.5 ঘন্টা গীতা পাঠ হচ্ছে 4:30টায় বিকালে। এখন ভাগবত কখন সময় হবে দেখে করতে হবে। করলে ভালো হয়, আমার জন্য ভালো। তাহলে আমি নিয়মিত একটু ভাগবত শুনতে পারবো, দেখতে হবে সময় করে পারে। ঠিক আছে, সবাইকে অশেষ ধন্যবাদ আজকে অনুষ্ঠানে যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ সচ্চিদানন্দ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।